একদিনে এখন 200 করার প্ল্যান আমরা ব্যাটিং করতে পারবো না, এটা একটা লম্বা প্রসেস। আমাদের যে স্ট্রেংথ আছে, যদি 160 170 হয় আমাদের স্ট্রেংথ, আমরা সেটাই চেষ্টা করবো। আমাদের শান্ত বলে গেলেন কি আর করছেনটা কি? 200 নয়, অন্তত 150 করতে পারে না এই টিমটা। ব্যর্থতার অধিনায়ক তো তিনিই। জিম্বাবুয়ে ইউএসের বোলারদের বিপক্ষে যে ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে, তারা চলমান অফ ফর্মে ভারতের বিপক্ষে চোখে আন্ধার দেখবে, সেটাই স্বাভাবিক। সিরাজ, বুমরা, আশাদীপ, কুলদীপ, পান্ডিয়া, দুবেদের নিয়ে টিম ইন্ডিয়ার শক্ত বোলিং লাইন আপ। মূলত এই ম্যাচে দুই দলের ব্যাটিং সামর্থ্য পুরোপুরি পরিষ্কার হলো। বাংলাদেশ তাসকিন মুস্তাফিজদের নেয়নি, চেষ্টা করেছে নিজেদের ব্যাটিং ডেপথ পরীক্ষা করতে। তাতে ফুটে উঠেছে এবারের বিশ্বকাপে কেমন হতে পারে টাইগার ব্যাটারদের পারফরমেন্স। 60 রানে হারার ম্যাচটার রেকর্ড কোথাও থাকবে না, তাই তো পরীক্ষা নিরীক্ষার ম্যাচ। শান্তরা সেই ভেবে হয়তোবা নির্ভার, কিন্তু মান সম্মান যে ডুবছে। নাসাউ গ্রাউন্ডের বলের মুভমেন্ট, বাউন্স বোঝা গেল প্রথমবার। নাসাউ গ্রাউন্ডের উইকেটটা কিন্তু এদিন ভালোই ছিল, স্পোর্টিং বললেও ভুল হবে না। নিউ ইয়র্কের এই নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ড্রপ ইন উইকেট তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। সেই উইকেট তৈরি করেছেন যে অজি কিউরেটর ড্যামিয়ান হো। তিনি আগেই বলেছেন এই উইকেটে 180 রান স্ট্যান্ডার্ড। তাই তো ভারত বুঝে শুনেই ক্যালকুলেটিভ ইনিংস খেলেছে। বাংলাদেশ ক্যালকুলেশন তো দূরের কথা, দিন দিন যেন অতল সাগরে হারিয়ে যাচ্ছে। বাংলাদেশ 120 বলের খেলায় 122। কতটা দুর্বল হাড্ডিসার এই ফরম্যাটে তার প্রমাণ টাইগারদের পারফরমেন্সে। 4 ছক্কার হিসাব দেখলে মাথায় পরিষ্কার হবে বিষয়টা আরও। স্ট্রাইক রেটটা দেখুন, একমাত্র মাহমুদুল্লাহ ছাড়া বাকিদের স্ট্রাইক রেট যেন গরিবই হাল। 4 জন ডাবল ফিগার, সৌম্য, শান্ত, লিটনরা টেলিফোন ডিজিট। 3 ব্যাটার মিলে 2 ডাক আর 6 রান উপহার দিয়েছে। সাকিবের বোলিং ব্যাটিংয়ে অসহায়ত্ব ফুটে উঠেছে। 34 বলে 28, স্ট্রাইক রেট 82। মাহমুদুল্লাহ চেষ্টা করেছেন সম্মানজনক একটা স্কোরে নিয়ে যেতে, তার চেষ্টাকে সম্মান জানাতেই হয়। বল হাতে উইকেট, ফিল্ডিংয়ে বাজ পাখি, ব্যাটিংয়ে লোন ওয়ারিয়র। আর কি করবেন 38 বছরের বুড়ো প্লেয়ারটা? বাকিদের কি চক্ষু লজ্জাও হয় না? যারা হাল ধরবে সেই লিটন, শান্তরা কি উপলব্ধি করেন না? ফুটওয়ার্কের বালাই যেমন নাই, উইকেটে থিতু হতেও পারেন না। সব মিলিয়ে দলটাকে ডুবিয়ে চলেছেন। চেষ্টা করলে তো 180-র জবাবে অন্তত 150 করা যায়, সেটাও তারা পারেন না। তারা পারেন শুধু কথা বলতে, তারা পারেন শুধু আশা দিতে। পরের ম্যাচে ভুল শুধরাবেন এমন বুলি আওড়াতে। খালি একটাই কথা বলেন, দেশের বাজে উইকেটে খেলে নাকি, এমন হাল বারবারই প্রকাশ্যে আসছে। বিসিবিও বিব্রত। এ জাতির ক্রিকেট সমর্থন কতটা শক্ত, অথচ ক্রিকেটারদের পারফরমেন্স নিম্নতর যাচ্ছে তাই সাম্প্রতিক সময়ে। 122 9 উইকেটে 20 ওভারে। ভারতীয়রা বুঝেছে এই বাংলাদেশ এবার নেপালের সঙ্গেও ধুঁকবে। নেদারল্যান্ডস তো পাত্তাই দিবে না। শ্রীলঙ্কার, দক্ষিণ আফ্রিকা তো মুখ বন্ধ করে দেবে লাল সবুজের এমন ভরাডুবি অবস্থা চলতে থাকলে। শ্রীলঙ্কার বিপক্ষে এবারের বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচটা খেলতে হবে 8 জুন ডালাসে।